নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষীর লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা সর্বদা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র খ্যাতি সম্পন্ন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই জ্যোতিষী বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি, শ্রী বেদব্যাস সহ বহু পুরস্কারে পুরস্কৃত ও সম্মানিত। এছাড়াও তিনি রাজস্থান মেওয়ার থেকে আন্তর্দেশীয় ডক্টরেট এবং ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরে ডিগ্রি নিয়ে নিয়েছেন। এই জন্যই আমরা বলি জ্যোতিষী অভিজিৎ ঘোষাল, কারণ অভিজিৎ ঘোষাল মানেই কিন্তু আপনারা জানেন একদম নির্লিপ্ত সঠিক একটা প্রেডিকশন, যা আপনাকে দেবে একদম নতুন দিশা। আপনার কিভাবে উন্নতি করবেন কিংবা আপনার পরবর্তী ভবিষ্যৎ কিভাবে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন, তার জন্যই কিন্তু রয়েছে ডক্টর অভিজিৎ ঘোষাল। আর আজকে আমরা গ্রহের আমাদের যেসব আলোচনা রয়েছে তা তো থাকবেই, কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে বাসন্তী পুজো শুরু হয়ে গিয়েছে, তার সাথে কিন্তু চলছে নবরাত্রি। তো এই চৈত্র নবরাত্রির কি কি বিধান আছে, কিভাবে আমরা সেভাবে চলতে পারবো, তার সমস্ত খুঁটিনাটি কিন্তু জেনে নেব আজকে ডক্টর অভিজিৎ ঘোষালের সাথে। তো চলুন আরো একবার আমার দাদাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনার। নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর অভিজিৎ ঘোষাল। আজকে আপনাদের যে সমস্ত গ্রহদোষ আছে সেই সমস্ত সম্পর্কে তো আলোচনা হবেই, সেই সঙ্গে যেহেতু চৈত্রী নবরাত্রি শুরু হয়েছে এবং নবরাত্রি যেহেতু মা দুর্গার নবরূপের আরাধনা আমরা করে থাকি, তো সেই সম্পর্কে আজকে আমরা একটু আলোকপাত করব। তো প্রথমে আমি বলি যে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আর কি বলছি, আর বলি সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য শেখিলেশ্বরী এবমেব তয়া কার্য অস্মৎ বৈরী বিনাশনম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। তো মা দুর্গার পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে আজ আমার এই অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান আমি শুরু করছি। প্রথমে বলি যে নবরাত্রি কি বা নবরাত্রি সম্পর্কে কি ধারণা আছে। আপনারা জানেন যে চৈত্র মাসে একটা দুর্গাপূজা হয়, যেটাকে বাসন্তী পূজা বলে জানা হয় বা বলা হয়। তো বাসন্তী পূজা কি মানে নামটা কি অর্থে এলো? বাসন্তী পূজা শব্দ, যেহেতু বসন্তকালে মায়ের আগমন, সেই কারণে এই বসন্তকালীন পূজা বলে একে বাসন্তী পূজা বলা হয়। তো বাসন্তী পুজো হচ্ছে অ্যাকচুয়াল দুর্গা পুজো। তো রাজা রামচন্দ্র যেটা করেছিলেন, মানে আমাদের যেটা অক্টোবর মাসে যে দুর্গা পূজাটা হয়, সেটা হয়েছিল অকাল বোধন, মানে অসময়ে মায়ের পুজো হয়েছিল। এই যে পুজোটা, এটাই হচ্ছে অরিজিনাল পুজো এবং দুর্গা আরাধনার অরিজিনাল টাইম। তো রাজা সুরত, যারা আপনারা পুরাণ জানেন, দেখবেন রাজা সুরত নামে একজন রাজা ছিলেন, যিনি মা দুর্গার এই পুজো এই সময় করতেন। এবং পরবর্তীকালে অকাল বোধন করে রামচন্দ্র শরৎকালে আমাদের দুর্গার পুজো হয়। সেই দুর্গাটাকে আমরা শারদীয়া দুর্গা পূজা বলে থাকি, আর এটাকে বলা হয় বাসন্তী পূজা, যেহেতু বসন্তকালীন হয়ে থাকে। তো এই বাসন্তী পূজায় মায়ের নবদুর্গা, মানে মা যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তো যে 9টা রূপ ধারণ করেছিলেন, সেই 9টা রূপের এই 9টা দিনে বিশেষভাবে পুজো হয়। তো এটাকে বলা হয় নবদুর্গা পূজা। তো কি বলছে শাস্ত্রে, কি বলছে? বলছে প্রথমং শৈলপুত্রী চ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্র ঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী চ সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি চাষ্টমম নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা উক্তা নিত্যানি নমামি ব্রহ্মনৈব মহাত্মনা। তাহলে নবদুর্গায় মায়ের 9টা রূপের আমরা পূজা আরাধনা করে থাকি। কি কি? প্রথম হচ্ছে শৈলপুত্রী, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, মানে দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্র ঘণ্টেতি, মানে চন্দ্র ঘণ্টা রূপে মায়ের পুজো করা হয়, চতুর্থ হচ্ছে কুষ্মাণ্ডা, পঞ্চমং হচ্ছে স্কন্দমাতা, ষষ্ঠ হচ্ছে কাত্যায়নী, সপ্তমং কালরাত্রি, অষ্টমং মহাগৌরী এবং নবমং হচ্ছে সিদ্ধিদাত্রী। তো এই মায়ের 9টা রূপের পুজো করা হয়। যারা আমরা তন্ত্র করে থাকি, সিদ্ধিপ্রাপ্তির জন্য এই 9 দিন মায়ের 9টা রূপের আরাধনা বিশেষভাবে
ফলপ্রদায়ক, মানে আমরা যারা তন্ত্রের কাজ করে থাকি আমরা মায়ের নাম জপ করি এই সময়। প্রথম কথা, আপনারা চেষ্টা করবেন, আপনাদের জন্য আজকে বলি একটা বিশেষ টোটকা দিই, আপনারা চেষ্টা করবেন যে এই 9টা দিন যদি দুর্গা চালিসা কোথাও থেকে জোগাড় করতে পারেন, দুর্গা চালিসা যদি কোথাও থেকে জোগাড় করতে পারেন, এই 9 দিনে যদি মায়ের এই দুর্গা চালিসা, যেমন হনুমান চালিসা হয় তেমন দুর্গা চালিসা হয়, তো দুর্গা চালিসা আপনারা যদি এই 9টা দিন পড়েন তাহলে দেখবেন বিশেষভাবে ফলপ্রদায়ক। তাতে আপনাদের সিদ্ধি প্রাপ্তি হবে, তাতে আপনাদের সমৃদ্ধি প্রাপ্তি হবে, তাতে আপনাদের সৌভাগ্য প্রাপ্তি হবে। তো যাই হোক, আমি একে একে করে আপনাদের সামনে যে মায়ের যে রূপ সেইগুলোর একটু বিবরণ দেবো আজকে। প্রথম হচ্ছে শৈলপুত্রী। শৈলপুত্রী মানে কি? শৈল শব্দের অর্থ হচ্ছে হিমালয়। হিমালয় পর্বতের কন্যা এই রূপের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? এই হিমালয়ের যে কন্যা তাকে শৈলপুত্রী বলা হয়। এই রূপে আমরা যে মাকে পুজো করি, হিমা বহনের কন্যা হিসেবে তাকে পূজা করা হয়। তাকে নন্দীর উপরে চড়ে ডান হাতে ত্রিশূল, বাম হাতে পদ্মফুল নিয়ে মানে মায়ের রূপটা কল্পনা করা হয়েছে। শৈলপুত্রীকে মা মহাকালীর সরাসরি অবতার বলে বিবেচনা করা হয়। আচ্ছা, আপনারা এই দিন যেটা প্রথম দিন আর কি বলতে পারেন, যে মায়ের যে প্রথম রূপের যে পুজোটা হয়, ওই দিন হলুদ রঙের কাপড় পরে আমাদের কাজকর্ম করতে হয়। এবং এটা হচ্ছে প্রাণশক্তির, মা শৈলপুত্রী হচ্ছে প্রাণশক্তির প্রতীক, ঠিক আছে? তো মা শৈলপুত্রীকে পার্বতীর মানে দ্বিতীয় রূপও বলা যায়, মানে বলা হয় যে উনি পুনর্জন্ম লাভ করে এই রূপে এসেছিলেন আর কি, এবং পরবর্তীকালেও শিবের সঙ্গে একাত্ম হয়েছিলেন। মায়ের আরেকটা নাম কি আছে? মায়ের আরেকটা নাম আছে হেমবতী, ঠিক আছে? তো এটা হলো 1 নম্বর। 2 নম্বর আমরা যেটা চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে ব্রহ্মচারিণী রূপ মায়ের ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী শব্দ থেকেই আপনারা বুঝতে পারছেন ব্রহ্মচারিণী কী শব্দ। ব্রহ্মচারিণী মানে মা এই রূপে অবিবাহিত, মা বিবাহ এই রূপে মায়ের হয়নি। তো ইনি হচ্ছেন পার্বতীর আরেক অবতার। ইনি অবিবাহিত স্বরূপা। ব্রহ্মচারিণী মুক্তি, মোক্ষ এবং শান্তি সমৃদ্ধির জন্য মা ব্রহ্মচারিণীর আমরা পূজা করে থাকি। তাহলে কি পাবো আমরা মা ব্রহ্মচারিণীর কাছ থেকে? মুক্তি পাবো, মোক্ষ পাবো, শান্তি এবং সমৃদ্ধি পাবো। আর কোনো দর্শক বন্ধু আছে তো কথা বলুন। কেউ আছেন আমাদের? নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি আমার ভাইপোর জন্য থেকে ফোন করছি দিদি। আচ্ছা, নামটা বলবেন? নামটা সুবীর হালদার। সুবীর হালদার। সুবীর হালদার। হালদার, আচ্ছা। জন্ম তারিখ? জন্ম তারিখ 16/3। 16/3। 16/3। বলুন। 1998। 1998। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ক্যানিং। 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 জন্ম সময়? ভোর 4টে। ভোর 4টে। বলুন, কি জানতে চাইছেন? বিবাহ সম্বন্ধে। বিবাহ সম্বন্ধে। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আজকে নতুন দেখছি। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে আছি দিদি। আচ্ছা, জন্ম সময়টা আরেকবার বলুন দাদা। ভোর 4টে। ভোর 4টে। ভোর 4টে। ওকে, ঠিক আছে। 16/3/1998 ভোর 4টে, সুবীর হালদার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কি জানতে চান একটু বলুন, নির্দিষ্ট কিছু যদি প্রশ্ন থাকে। স্যার, বিয়ের ব্যাপারে একটু বলছেন। আচ্ছা, বিয়ের ব্যাপারে তো এর বিবাহ একটু বিলম্বে হবে। হ্যাঁ, এর একটু বিবাহ বিলম্বে হবে, এবং দেখবেন দেখাশোনা যতবার করতে যাচ্ছেন মানে সেই তীরে এসে তৈরি ডুবছে, সব কথাবার্তা যেন হয়ে যাচ্ছে, তারপরে যেন আবার কেটে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কেটে যাচ্ছে। তো একটুখানি ওই মঙ্গলের প্রতিকারটার জন্য ব্যবস্থা করবেন, হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাতে চাইছেন তারা 9836019619 9143074028 নাম্বারে বুকিং করুন। আর দাদার চেম্বার হচ্ছে ধামসিয়া ঝন্টি শীতলা কালী আশ্রম, ঘোষালপাড়া জলারধার, পাঁচলা ধামসিয়া ইন্ডিয়ান ব্যাংকের থেকেই কিছুটা সামনে।
আর যে সকল ভক্তবৃন্দরা গ্রহ দোষ নিবারণ করতে চাইছেন সেই সকল ভক্তবৃন্দের জন্য কিন্তু দাদা নবগ্রহের বিশেষ হোমযজ্ঞ করে থাকে অমাবস্যা তিথিতে। দাদা যেটা বলছিলেন আর কি ব্রহ্মচারিণী রূপটা আমাদের, ব্রহ্মচারিণী রূপের আগে আমি দুটো জিনিস বলি যে অ্যাকচুয়ালি আমাদের যে শাস্ত্র আছে, আমাদের যে বেদ বা বেদাঙ্গ আছে, তাতে না প্রত্যেকটা জিনিসের যারা পড়াশোনা করে, ব্যাপার হচ্ছে দেখুন আমিও তো একদিনে সর্বজ্ঞানী বা সর্বজ্ঞান অর্জন করতে পারিনি। তো আমি নিত্যদিনের মানে প্রত্যহ প্রচেষ্টায় আস্তে আস্তে করে চেষ্টা করি যে মানে উন্নত থেকে আরও উন্নততর অবস্থায় নিজেকে উপনীত করার। মানে আমি বাচ্চা ছেলের মতো এখনও পড়াশোনা করি। তো সেন্স হচ্ছে, কারণ একটা লোকের পক্ষে সমস্ত কিছু জানা সম্ভব নয়, ইটস নেভার হ্যাপেন। তো দ্য থিং ইজ, আমি বলি বারবার, দেখবেন প্রত্যেকটা জায়গায় এই যে মাঙ্গলিক দোষ বা কুজো দোষ বা সাপিক দোষ এইসব যে কাটানো হয়, আমি বলি প্রত্যেক জিনিসের একটা নির্দিষ্ট বিধান আছে। হ্যাঁ, সেই বিধান যদি পালন করে কোনো কাজ করা হয় তো আমার মনে হয় সেটা কিন্তু মানে 100-এ 100 ফলপ্রদায়ক। আর মানে অনেক 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 কাস্টমার বা অনেক ভাই বোন আমার কাছে আসে, বলে দাদা আমার মাঙ্গলিক আছে, আমার মাঙ্গলিক কাটানো হয়ে গেছে। আমি বলি কী করেছে বাবা? মাঙ্গলিক যে কাটিয়েছে তার তো একটা বিধান আছে, কী কী হয়েছে তোমার সঙ্গে? বলে আমাকে একটুখানি মায়ের পুজো পাঠ করে হাতে একটুখানি ওই কী বলে চরণামৃত খাইয়ে দিয়েছে, তো তাতে আমার বলেছে মাঙ্গলিকটা কেটে যাবে। তো এইভাবে এত মানে দিস ওয়ার্ক ইজ নট টু মাচ ইজি। হ্যাঁ, এই কাজগুলো এতটা সহজ নয়। প্রত্যেকটা জিনিসের পরে আপনারা দেখবেন একটা রান্না করতে গেলেও না একটা নির্দিষ্ট টাইম তার পিছনে দিতে হয়, এবং যে কারণে রান্নাটা ভালো বা খারাপ হয়। এটা খুব তাড়াতাড়ি করে আপনি রান্না করবেন, দেখবেন এবার দইবার সেটা ভালো হতেও পারে, সেটা নিয়ে অনেকে বলবেন যে দাদা তাড়াতাড়ি করে করেছি ভালো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে রান্না কষে করা হয় বা সময় ধরে করা হয় দেখবেন সেই রান্না খেতে ভালো হয়, এটাই স্বাভাবিক। তো সেই কারণে আমি বলি যে যেখানেই যান, যেভাবেই যান, যে কাজগুলো আপনাদের জন্য করা হচ্ছে সেই কাজের পিছনে যিনি এই কাজটা করছেন তিনি কতটা সময় দিচ্ছেন, তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন, এটা আমি বলি খুব ভাইটাল। কারণ আজকের দিনে মানে এই ঘোর কলিতে এমনিতেই তো ধর্ম থেকে আমরা আস্তে আস্তে অধর্মের দিকে চলে যাচ্ছি। আমরা মানে ধর্মের রাস্তায় হাঁটি না, অধর্মের রাস্তায় হাঁটি। তা সত্ত্বেও মানুষের এই যে গ্রহদোষ, আজকে দেখুন এই বছর মানে সম্পর্কের মধ্যে কাটাকাটি একদম ম্যাক্সিমাম জায়গায় চলে গেছে। যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে প্রচণ্ড অশান্তি হচ্ছে, যারা কি বলে প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে অশান্তি অস্থিরতা হচ্ছে। তো সেই অর্থে আমি বলি একটু ভালো জায়গায় ভালো লোকের শরণাপন্ন হবেন। হ্যাঁ, কেউ আছেন মনে হয়, বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানি। আচ্ছা, ছেলের নাম বলুন। চন্দন রায়। চন্দন রায়। আচ্ছা, জন্ম তারিখটা একটু বলবেন? 8/7/1996। 8/7/1996। জন্ম সময়? দুপুর 3টে। জন্মস্থান? মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ। মুর্শিদাবাদে। বলুন কি জানতে চাইছেন? কাজের সম্বন্ধে। কেরিয়ার সম্বন্ধে তো? হ্যাঁ হ্যাঁ, কাজের সম্বন্ধে একটু বিয়েটা। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। দাদার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর আমি একটা জিনিস বলে রাখি, এর কর্মের জায়গাটা ঠিকঠাক আছে। হ্যাঁ, এ যেখানে যাবে কাজটা পেয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু এ কিছুদিন করার পরেই না এ বিরক্ত হয়ে যাবে। এর আয়ের জায়গাটায় ডিস্টারবেন্স হয়ে আছে, এ ভিন্ন পথ অবলম্বন করবে এর আয়ের জন্য, বুঝতে পারলেন কি বলছি? বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে আজকে এইটা ভালো লাগবে, কাজ করে তারপর কাজটা মানে ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি যে কিছুদিন কাজটা করার পর সেই কাজটা চলে যাবে, বা ওই কথাটাই আমি বলতে চাইছি যে এর কাজের জায়গা ভালো, যেখানে গিয়ে দাঁড়াবে কাজটা পেয়ে যাবে, সেই স্থিতিটা কিন্তু হবে না। হ্যাঁ, এর আয়ের জায়গায় একটুখানি প্রতিকার করে নিন, বারবার বলছি। আর একটু শনিকেতুর প্রতিকারের দরকার আছে, বুঝতে পারলেন? আচ্ছা, বিয়েটা স্যার হবে? হ্যাঁ হ্যাঁ, বিয়েটা বিয়ে হবে, কিন্তু মাঙ্গলিক ছেলেটা আছে, হ্যাঁ মাঙ্গলিকটা একটু কাটিয়ে নিতে হবে, বা মাঙ্গলিক মেয়েদেরকে বিয়ে দিতে পারেন। ঠিক আছে, যখন বিয়ে দেবেন মাঙ্গলিক মেয়েদেরকে বিয়ে দেবেন।
নাহলে অশান্তি অস্থিরতা হবে সংসারে। তো যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। হ্যাঁ, দাদা যেটা বলছিলেন মানে গ্রহের দোষের ফলে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে আর কি এখনকার দিনে। তো বিবাহ বিচ্ছেদ বলতে অনেক রকম ব্যাপার আছে আমাদের। আমরা মানে যত উন্নততর হচ্ছি আমাদের যে কৃষ্টিটাকে আমরা ভুলে যাচ্ছি, কারণ জ্যোতিষকে বলা হচ্ছে যে বেদের চোখ। তো যে সাবজেক্টটা বেদ রচনাকাল থেকে আমাদের সঙ্গে আছে, সেই সাবজেক্টটাকে আমরা এখন ভাঁওতা বলে বা সেটাকে কি বলে অবমিট করে আমরা এগিয়ে যেতে চাইছি। কিন্তু তার ফলে দেখা যাচ্ছে যে আগে যে পার্সেন্টেজটা 15% ডিভোর্স হতো, এখন সেটা 75% চলে গেছে। তো আগেকার যারা মানে জ্যোতিষ, বারবার বলি জ্যোতিষ 99% পর্যন্ত সঠিক আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জ্যোতিষ যারা প্রপার মানে কাজকর্ম করে, তাদের যদি আপনারা সাহায্য নেন, আপনাদের জীবন অবশ্যই আলোকময় হবে। দাদা আপনারা আসবো, আর একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। হ্যাঁ বলুন, কে বলছেন? নাম বলুন। হ্যাঁ অভিজিৎ দত্ত। অভিষেক দত্ত। বলুন, কার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ ম্যাডাম নিজের সম্বন্ধে। আচ্ছা, নিজের জন্ম তারিখ? হ্যাঁ 26/7/1992। 7/1992। জন্মস্থান? জন্মস্থান বর্ধমান জেলা। বর্ধমান। টাইমটা বলুন। টাইমটা বলুন। জন্ম সময়? সকাল 11টা 5 নাগাদ। সকাল 11টা 5। বলুন, কি জানতে চাইছেন? এই কেরিয়ার নিয়ে প্রশ্ন শেষ। আর একবার বলুন, কি জানতে চাইছেন? কেরিয়ার। কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ার নিয়ে প্রশ্ন। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি আচ্ছা, শুনতে থাকুন। আমি যেটা আপনাকে বলবো, এই বছরটা আপনার কিন্তু ওই ধৈর্যের টেস্টিং হবে। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছেন? মনটা প্রচন্ড ছটফট হবে। কি কাজ করেন? হ্যাঁ আমি এখন ওই একটু প্রাইভেট সেক্টরে আছি। হ্যাঁ ওই বলছি আপনার উপর প্রেসার আসবে, ওই আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দ্বারা আপনার উপর একটা প্রেসার আসতে পারে। হ্যাঁ, এই বছরটার জন্য বিশেষ করে এই যে 29 তারিখ থেকে শুরু করে 51 দিন, এটা আপনার জন্য একটু মানে চিন্তা স্বরূপ। হ্যাঁ, বারবার বলছি পেশেন্সটা হারাবেন না, বাকি মোটামুটি সব ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছেন? আর বিশেষভাবে আপনাকে বলি দাদা বা ভাই যাই হোক হবেন, তো আমি বিশেষভাবে বলি রাহু আর কেতুর প্রতিকার আপনার জীবনটাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? রাহু আর কেতুর একটা প্রপার প্রতিকার আপনার জীবনের কিন্তু অবস্ট্রাকশনগুলো মানে 80% কাটিয়ে দিতে পারে। বুঝতে পেরেছেন? ওকে ওকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাতে চাইছেন বুকিং করুন 9836019619 9143074028 এই নাম্বারে। দাদা চেম্বার রয়েছে ধামসিয়া ঝন্টি শীতলা কালী আশ্রম, ঘোষালপালা জলারধার, পাঁচলা ধামসিয়া ইন্ডিয়ান ব্যাংকের থেকে সামান্য কাছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা গ্রহ দোষ নিবারণ করতে চাইছেন যেসব ভক্তবৃন্দ, তারা কিন্তু নবগ্রহ, তাদের জন্য কিন্তু দাদা নবগ্রহের বিশেষ অনুষ্ঠান আয়োজন করে থাকে প্রতি অমাবস্যা তিথিতে। দাদা কিন্তু সেখানে তাদের জন্য পূজা প্রার্থনা করে থাকেন। দাদা যেটা বলছিলে আর কি, যে মানে মাঙ্গলিক ব্যাপারটা হচ্ছে গৃহদোষের জন্য, এটা যদি একটু আর একবার বলো। তো মাঙ্গলিকের আমি বলি, যাদের যাদের মাঙ্গলিক আছে, মাঙ্গলিকের ফরমেশন কি বলছে? লগ্নে ব্যয় চ পাতালে যা মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভর্তানাং ভর্তা কন্যা বিনশ্বতী। মানে এটা হচ্ছে মাঙ্গলিকের ডেফিনেশন। মাঙ্গলিকের ডেফিনেশন কি বলছে? যে বিশেষ কিছু স্থানে যদি মঙ্গল থাকে তাহলে সেই মাঙ্গলিক দোষ হয়। তো মাঙ্গলিক দোষের প্রতিবিধান খুব সহজ আছে। কিছু ক্ষেত্রে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে থাকে। মাঙ্গলিক দোষের প্রতিবিধান আমাদের শাস্ত্রে খুব সহজ আছে। তো সহজ ব্যাপার কি কি? সহজ হচ্ছে হয় মাঙ্গলিক যদি ছেলে হয় মাঙ্গলিক মেয়ে থেকে বিবাহ দিন, মাঙ্গলিক যদি মেয়ে হয় মাঙ্গলিক ছেলে থেকে বিবাহ দিন। কারণ কি বলছে? বিষে বিষে বিষক্ষয়। আমাদের একটা প্রবাদ আছে, দেখবেন যে বিষে বিষে বিষক্ষয়। তাহলে মাঙ্গলিক ছেলে আর মাঙ্গলিক মেয়ের যদি মানে বিবাহ দেওয়া হয় তাদের মাঙ্গলিক দোষ খণ্ডন হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাঙ্গলিক বিবাহ, মানে আপনার বিবাহের পূর্বে যদি মাঙ্গলিক বিবাহ আপনার সম্পন্ন করা হয়, সেটা এক এক জায়গায় মানে দেশাচার আর কুলাচার হিসেবে এক এক রকম হয়। কোথাও কলসির সঙ্গে দেওয়া হয়, কোথাও দেখবেন কলা গাছের সঙ্গে দেওয়া হয় বিবাহটা আর কি, কোথাও দেখবেন অশ্বত্থ গাছের সঙ্গে দেওয়া হয়।
তো সেটাকে প্রথম স্বামী প্রতিপন্ন করে যা দোষটা তার উপরে ছেড়ে দিয়ে তারপরে ওই দ্বিতীয় বিবাহ হিসেবে কোনো একজন পাত্রকে বিবাহ করা হয়। তো যাই হোক, আবার আমার কাছে একজন কেউ এসছে। দাদা একজন ফোনে রয়েছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছিলাম, অভিজিৎ দাস। শ্রীরামপুর, হ্যাঁ অভিজিৎ দাস বলুন। হ্যাঁ, আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাইছি, মানে নিজের সম্বন্ধে জানতে চাইছেন তো? সময়টা খুবই খারাপ যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আপনার জন্ম তারিখ? 6/8/1990। 6/8/1990। জন্ম সময়? দুপুর 3:50। দুপুর 3:50। জন্মস্থান? জন্মস্থান শ্রীরামপুর। শ্রীরামপুর। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন তো? হ্যাঁ, কেরিয়ার মানে বিবাহ সম্বন্ধেও জানতে চাইছি, মানে কোনো মানে মেয়ের সম্বন্ধ আসছে না, কিছু না। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। এটা হুগলি না দাদা? হ্যালো, এটা হুগলি তো? হ্যাঁ হ্যাঁ হুগলি। আচ্ছা, আচ্ছা আপনার কেরিয়ার সম্বন্ধে আর কি বললেন? বিবাহ সম্বন্ধে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বলি এই বছরটা একটু জোর লাগিয়ে চেষ্টা করুন। বিবাহের একটা প্রবণতা মানে সময় ভালো শুরু হয়েছে, হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখাশোনাটা একটু জোরদারভাবে করুন এই বছরটার জন্য বলছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এই বছরে একবার চেষ্টা করুন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কেরিয়ারগতভাবে বলি, কেরিয়ারগত কর্মের জায়গায় কি কর্ম করেন আপনি? আমি মানে হুঁশিয়ারি লাইনে আছি। হুঁশিয়ারি লাইনে আছেন, মানে ওই টেকনিক্যাল লাইন। ঠিক আছে, আপনার কর্মের জায়গাটা মোটামুটি চলবে। হ্যাঁ, এই বছরটা খুব একটা ভালো চলবে না। আবার পরবর্তীকালে মানে এই বছরের শেষ দিক থেকে দেখবেন আবার মানে আপনার যে ব্যবসাটা সেটা আবার নিজের জায়গা ধরে নিয়েছে, মানে আগে যেমন ছিল সেরকম হয়ে যাবে আর কি। মানে বছর থেকে হবে, এবছর শেষ দিক থেকে, এবছরের শেষের দিকে। হ্যাঁ, মানে এখন ব্যবসাটা খুব একটা ফলপ্রসূ হবে না আর কি। হ্যাঁ, এই মুহূর্তে অন্য কাজ করছি আমি, মানে নিজের কিছুই নেই আমার, মানে অন্য লাইনে। হ্যাঁ হ্যাঁ, আমি অন্য লাইনে কাজ করছি, মানে হুঁশিয়ারি লাইনে অন্যের কাজ করি। আচ্ছা, অন্যের কাজে কাজ করলেও যদি তারও ব্যবসার ক্ষেত্রে, ওই ব্যবসার ক্ষেত্রে যদি হয়, ঠিক আছে, মানে এই সময়টা আপনার জন্য কর্মের ক্ষেত্রে খুব একটা ভালো নয় আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বছরের শেষ থেকে আবার একটু সুযোগ সুবিধা বেশিভাবে পাবেন। আচ্ছা আচ্ছা, 2025-এর পর থেকে আমি পেয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমার রাশি তো কি বলছেন? কি রাশি? হ্যাঁ, মকর রাশি। আর এমনি ঠিক আছে, মকর রাশি, ধনু লগ্ন। হ্যাঁ, বলছি অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, আপনার জীবনে না, মানে এটা দুর্ভাগ্য বলতে পারেন, যাই পাবেন খুব একটু লেটে পাবেন। মানে 1 সপ্তাহ যেটা সেটা দেখবেন 15 দিনে হচ্ছে, 15 দিনেরটা 1 মাসে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম হচ্ছে, মানে এইটা বলতে পারেন, একটু ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে এই প্রতিকারটা করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এমনি কোনো আমার সেরকম কিছু প্রবলেম নেই, এই মানে ঘষরে যাবে আর কি। আচ্ছা, বিবাহ যোগটা কি সুখের হবে? কিসে? বিবাহ খারাপ হবে না, মোটামুটি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এবছরের শেষের দিকে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, একটু জোরদার দেখাশোনা করুন। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আজকের মতন সময় কিন্তু আমাদের একদমই শেষ। যাওয়ার আগে যদি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। তো আমি বারবার বলি দুটো জিনিস, যে আগে যারা আমরা জ্যোতিষী করি, আমাদের যেটা আপনাদের, মানে আপনারা কার কাছে যাবেন, মানে আমার কাছে এর আগের দিন আমার দক্ষিণেশ্বর চেম্বার, আমি সোমবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত দক্ষিণেশ্বরে থাকি, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের গেটের সামনে থাকি। তো এর আগের দিন দক্ষিণেশ্বর চেম্বারে আমার একজন ভদ্রমহিলা এসেছিলেন। তো ইনি মানে খুব বিভ্রান্ত হয়ে আমার কাছে এলেন, এই অর্থে এলেন, এসে আমায় জিজ্ঞেস করলেন যে দাদা, আমাকে একটা জিনিস দেখে বলুন, যে আমার ছেলেকে একজন বলেছে যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আছে, মারক যোগ আছে, হ্যান, তো আমার ছেলে কি হবে? তো আমি জাস্ট ছকটা করলাম, আমি বললাম যে আপনি একটা স্ট্যাম্প পেপার আনুন, আমি লিখে দিচ্ছি মারক যোগ নেই, ওর মানে মৃত্যু কোনোভাবেই হবে না, যা সেন্স হয়ে আছে মানে ছকে। তো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, এই ভয়গুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। আর বারবার বলি, যারা আলো দেখাবে তারাই জ্যোতিষ, যারা অন্ধকারে নিয়ে যাবে তারা কিন্তু অ্যাকচুয়াল জ্যোতিষ নয়।
আজকের মতো সময় একদম শেষ, দেখা হবে আগামী পর্যায়ে। অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।